হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে যারা ২ বছর পরেও যারা ভাবছেন Oppo A17 মোবাইলটি সেকেন্ড হ্যান্ড হিসেবে নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। তো তারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। এই মোবাইলটি প্রায় ১ বছরের মতো ইউজ করা হয়েছে। তো ১ বছরের ভিতরে কী সমস্যা আছে এবং কী মানে পারফরমেন্স কেমন হয়, এই বাজেটের ফোনগুলা মার্কেটে প্রায় ১৬-১৭ হাজার টাকার মধ্যে মানে কেমন ছিল ফোনটা, এটাই আমি এখন তুলে ধরবো। প্রথমে আমি আপনাদেরকে সাউন্ড কোয়ালিটিটা দেখাবো। বাজেট অনুযায়ী আমি বলবো যে ফোনের সাউন্ডের কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, কিন্তু সাউন্ডটা একটু ভালো হলে ভালো হতো। তো ক্যামেরাটা দেখে নিচ্ছি, ক্যামেরাটার পারফরমেন্স কেমন। তো বাজেট যেমন তেমন ক্যামেরা হবে, তো এটা সবাই বুঝতে পারছেন। তার মধ্যেও আমি এই বাজেটে আমি বলবো যথেষ্ট পরিমাণ ক্যামেরাটা অনেক ভালো। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা যথেষ্ট পরিমাণ ভালো। তো Oppo A17 ফোনটি দিয়ে ভিডিও রেকর্ডিং করা যাবে সর্বোচ্চ 1080p এবং 720p, ঠিক আছে। তো সর্বোচ্চ এতটুকু রেকর্ডিং করা যাবে। 4K সাপোর্ট করে না এবং ক্যামেরার কোয়ালিটি ছবির তুলে দেখলাম যথেষ্ট পরিমাণ ভালো। তো যারা সেকেন্ড হ্যান্ড এই ফোনটা নিতে চাচ্ছেন, বর্তমানে সেকেন্ড হ্যান্ড মার্কেটে মনে চলছে 9 থেকে 9.5 হাজার টাকার মতো চলছে। তো এমনই হবে এটার সাইড ফিঙ্গার। এবং যারা সেকেন্ড হ্যান্ড হিসেবে 8-9 হাজার টাকা বাজেট, তারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন। ফিঙ্গার হিসেবে যথেষ্ট পরিমাণ ভালো, দেখতে পাচ্ছেন মানে অনেক কাজ করে, ফাস্ট কাজ করে। ফিঙ্গার ফাস্ট আছে, দেওয়া মাত্রই আঙ্গুল দেওয়া মাত্রই লক খুলে যাচ্ছে। তো আমি বলবো যে সেকেন্ড হ্যান্ড হিসাবে 8-9 হাজার টাকা বাজেট যাদের, তারা এই ফোনটা অবশ্যই চয়েস করতে পারেন। Oppo A17 আপনাদের এরিয়া থেকে নিয়ে নিতে পারেন, যথেষ্ট পরিমাণ ভালো আমি বলবো, একদম খারাপ যে এমনও না। তো এটা র্যাম রোম আছে আপনার 4GB র্যাম, 64GB রোম। এটা প্রসেসর হিসেবে রয়েছে Helio। তো প্রসেসরটা একটু নর্মাল বাজেট অনুযায়ী, বুঝতে পারছেন। আমি বলবো যে 16-17 হাজার টাকা মার্কেট প্রাইস ছিল Oppo A17। তো এই প্রাইসে প্রসেসরটা একটু ভালো দেওয়া উচিত ছিল কোম্পানি। দিন শেষে আমি বলবো যে ফোনটি প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো। আর আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ফোন নিতে চান, তারা অবশ্যই খুব সতর্কতার সাথে ফোন কিনবেন। অবশ্যই ফোনের ডকুমেন্ট দেখে তারপরে ফোন কিনবেন, ঠিক আছে। কেননা অবশ্যই যে কোনো দোকান থেকে ফোনটা কেনার সময়, সেকেন্ড হ্যান্ড যে কোনো দোকান থেকে কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে নেবেন ফোনটি খোলা বা সার্ভিসিং করা হয়েছে কিনা, বক্সের সাথে আইমির নাম্বার মিল আছে কিনা, ফোনটা একদম অরিজিনাল আছে কিনা, এটা একটু যাচাই করে কিনবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।